এবার নিয়ে নিচ্ছি ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে বানানো। বা আবার চলে আসলাম আমন্ত্রণ ধাবার আমন্ত্রণে বারাসাতেই, তবে এবার কৃষ্ণনগর রোডে নয়, যশোর রোডে তাদের শুভ উদ্বোধনে। যশোর রোডের উপরে বারাসাত থেকে বনগাগামী যে রোডটা আছে যশোর রোড, তার উপরে রেল লাইনটা পার করলে কাজীপাড়াতে 3 স্টার রেস্টুরেন্ট কাম বারের জাস্ট উল্টো দিকেই আমন্ত্রণ ধাবা। প্রথমেই অসংখ্য শুভেচ্ছা রইল তোমাদের, 3টো ধাবায় আসতে পেরেছি আর এত সুন্দর 3টে ধাবা বানিয়েও ফেললে। আর এই ধাবাতেও কি আগের ধাবাগুলোর মতো একই ধরনের খাবারই পাওয়া যাবে? একদম আগে যেরকম তুমি মাছের ভ্যারাইটি পেয়েছো ঠিক সেইভাবেই মাছের ভ্যারাইটি পাবে। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি সবটাই পাবে, সব থাকবে যেরকম ভাবে। H12 কৃষ্ণনগর রোড, কৃষ্ণনগর রোডে যা যা পেয়েছো যশোর রোডেও সেই একই জিনিস পাবে। বাহ বাহ। তো স্পেশাল কোনো অফার আছে? স্পেশাল অফার বলতে এই 7 দিনের জন্য যত কাস্টমার আছে সবার জন্য, মানে শুধু বাঙালি বাদে আদার্স যত খাবার আছে 10% ডিসকাউন্ট। বাহ, 7 দিনের মধ্যে তাড়াতাড়ি চলে আসুন 10% অফারটা অ্যাভেল করার জন্য। আমন্ত্রণ ধাবা স্পেশাল কিন্তু চায়ের জন্য, বিশেষ করে দুধ চাটা অসাধারণ লাগে, রিয়েলি ফাটাফাটি। এলাচ দেওয়া চা সেরা। আজকে কিন্তু এখানে কিন্তু একটু উৎসবের মুহূর্ত আছে, মানে চারিদিকে সব নতুন ওপেন হচ্ছে, বহু চেনা পরিচিত মানুষেরা আসছে, আর তার জন্য এখানে কিছু ফুচকা স্টল, কিছুটা আমপানা জুস থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যবস্থা রেখেছে। তো একটু ফুচকা দিয়ে শুরু করি আগে, ইনাদের খাবার তো পরেই খাবো। তো নিচ্ছে ফুচকা, শুরুতে জল ফুচকা। তাদের কিন্তু ক্যাটারিং সার্ভিসও আছে, ক্যাটারিং সার্ভিস শুরুতে সব জায়গাতে এনারা ফুচকা প্রায় রেখেই থাকেন। পকোড়া, এনাদের অভিজ্ঞতা অনেক পুরনো, এনারা জানেন কীভাবে কোয়ালিটি খাবার পরিবেশন করতে হয়, এবং এখানেও খাবারের মান নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। তো আমন্ত্রণ ধাবার ভিতরটায় ঢুকে বললাম, বেশ স্পেসিয়াস, মোটামুটি 40-50 জন বসার মতো জায়গা আছে। আর আজকে যেহেতু পুজো হয়েছে, গণেশ ঠাকুরের পুজো আর মা কালীর পুজো হয়েছে, আর তারপরে প্রচুর গেস্ট বসে আছে। আর এদিকে কিন্তু এনাদের কিচেনটা আছে, কিচেনটা একটু দেখিয়ে দিই। কিচেনে দেখুন লাগাতার দেখুন রান্না হয়েই চলেছে, বিভিন্ন রকম সেকশনে রান্না হচ্ছে, আর ওই পাশে ইনাদের বিরিয়ানিও হচ্ছে। তো এইবার বসে বললাম স্পেশাল ইনাদের থালি নিয়ে। এই থালিটা কিন্তু বারাসাতের বুকে জবরদস্ত ফেমাস, স্পেশালি আমন্ত্রণ ধাবাতে। আমন্ত্রণ ধাবার এই 80 টাকার থালিতে বাসমতি চালের ভাত, মুগ ডাল, তার সাথে আছে মোচার ঘন্ট, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, ঝুরঝুরে আলু ভাজা, লেবু, পেঁয়াজ আর লঙ্কা তো ইনাদের একটা বাটি রাখাই থাকে। আর একটা কথা বলা হয়নি, এই যে দুটো ভেজ যে আইটেম, এগুলো কিন্তু পরিবর্তনশীল, মানে আজ একরকম আছে কাল অন্যরকম হতে পারে, কিন্তু যেদিন যেটাই হোক না কেন স্পেশাল হয়। আর একটা কথা, মঙ্গল বৃহস্পতি শনি সাধারণত ইনারা এই ভেজগুলো ভেজই রাখার চেষ্টা করে, বাকি দিনগুলো এখানে কিছুটা ননভেজ পোর্শনও যায় বেসিক থালিতে। আর এরপরে বেসিক যা থালি দেওয়া হয়, তারপর ডাল চাইলে অবশ্যই এক্সট্রা পাবেন, চাটনি, পাঁপড়, এই সবজিগুলো ওয়ান টাইমে দেওয়া হয়, তবে ভাত এক্সট্রা কিছু চার্জেস লাগে। আর এর সাথে প্রচুর মাছ মাংসের সম্ভার হয়, যেহেতু প্রথম দিন তাই অল্প মাছ হয়েছে, মানে 3 ধরনের মাছ আছে। অন্য সময় কিন্তু প্রচুর মাছের সম্ভার থাকে বা থাকবে। এই যে দেখুন পমফ্রেট যেটা দেখা যাচ্ছে, 1 পিস পমফ্রেট দিয়ে এই থালির দাম পড়ে 300 টাকা, 1 পিস ইলিশ দিয়ে এই থালির দাম পড়ে 380 টাকা, 1 পিস পাবদা দিয়ে এই থালিটার দাম পড়ে 300 টাকা, আর 4 পিস মাটন দিয়ে থালির দাম পড়ে 300 টাকা। তো মানে মাটনটাই যদি শুধু বলি 300 টাকায় পুরোটা, তার মানে 80 টাকায় থালিটার দাম, 300 থেকে 80 বাদ দিলে 220 টাকায় 4 পিস মাটন, একদম ঠিকঠাক স্ট্যান্ডার্ড দাম বলি আমার মনে হয়। তো এবার খাওয়া দাওয়া শুরু করার পালা। তো শুরু করি প্রথমে বাসমতি চালের ভাত, আর তার সাথে সোনামুগ ডাল, দেখে যা বুঝতে পারছি, হ্যাঁ একদম ঘন করে সোনামুগ ডাল, তার সাথে কড়াইশুঁটিও দেওয়া আছে, একদম অনুষ্ঠান বাড়ির ডাল। তার কারণ একটা কথা বলা হয়নি বা আপনারা অনেকেই জানেন, আমন্ত্রণ ধাবার সাথে সাথে কিন্তু এনারা আমন্ত্রণ ক্যাটারারও কিন্তু মালিক, অর্থাৎ যারা কলকাতা বা বাংলার আনাচে কানাচে প্রচুর বড় বড় অনুষ্ঠান বাড়ির দায়িত্ব নিয়ে থাকেন, সেই আমন্ত্রণ ক্যাটারারই এনারা কর্ণধার। তো সুতরাং এনাদের কাছে খাবার নিয়ে কোনো কিছু বলার নেই, অনুষ্ঠান বাড়িতে যেরকম ডাল হয় ঠিক সেরকম, এটা তো খাবোই। কিন্তু সাথে আগে মেনলি দেখি এখানে মোচার ঘন্টটা কীরকম, ছোলা দিয়ে মোচার ঘন্ট একদম ভেজ হয়ে বানানো।
পারফেক্ট মোচার ঘন্ট। নারকেল দিয়ে, মোচা দিয়ে, আলু দিয়ে যে এত সুন্দরভাবে বানিয়েছে না, মুখে লেগে থাকার মতো। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় ঠিক সেরকম টাইপের বানানো। আশা করি এরকম 12 মাসই থাকবে আমন্ত্রণ ধাবাতে। ধোকার ডালনা বেশ খেতে, স্পেশালি ডাল দিয়ে বানানো, হিং দেওয়া আছে, সুন্দরভাবে ফ্রাই করা, খেতে কিন্তু বেশ। তো এবার নিয়ে নিচ্ছি ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে বানানো, বা এটা ভাপা বলা যায়। আর ইলিশ মাছের ভাপার কিছুটা গ্রেভি নিয়ে নিই, মাখিয়ে নিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে সুন্দরভাবে বানানো, সঙ্গে কাঁচা লঙ্কা, ইলিশ মাছ। শ্বেত শুভ্র একদম ফ্রেশ তাজা ইলিশ, টাটকা ইলিশ, এবং স্বাদ লেভেল একদম পারফেক্ট, সুপার খেতে। মাছ ফাটাফাটি, মাছ সুপার। মাছ নিয়ে কোনো কথা উঠবে না। ইলিশ মাছের কোয়ালিটি এতটাই ভালো যে মাছকে আমরা চরম স্যাটিসফাইড। আপনারা যদি আমন্ত্রণ ধাবাতে আসেন, আমন্ত্রণ ধাবা আমি আগেও দেখেছি, কৃষ্ণনগর রোডের উপরে যে আমন্ত্রণ ধাবা, সেখানকার মাছের কোয়ালিটিও সুপার ছিল, যশোর রোডের উপরেও কিন্তু সুপার। মাছটাই এরা স্পেশালিস্ট। আর এনাদের 3টে ব্রাঞ্চ অলরেডি আছে, যেটা আমি আগেও বলেছি। একটা হচ্ছে বারাসাত কোর্টের কাছেই, একটা হচ্ছে কৃষ্ণনগর রোডের ওপর, যেটাকে বলে 12 নম্বর জাতীয় সড়কের উপরে কল্যাণী পাবলিক স্কুলের ঠিক উল্টো দিকে। আর একটা হচ্ছে যেটা এখন আমরা এসেছি যশোর রোডের উপরে কাজীপাড়াতে, একদম প্রপার লোকেশনে, মানে ওপেন একদম মেন রোডের উপরেই। দেখি ছোট্ট মানে তেল না, এটা তেল মনে হচ্ছে তেল। সরিষার তেল একটু তিক্তুর হয়, তারও আলাদা স্বাদ হয়। আর এটাকে বলি রিয়াজি বলি আমরা ভালোবেসে। মাছের কখনো রিয়াজি হয় না। এই যে নরম পাটটা, এর একটা আলাদাই সত্যি স্বাদ হয়, খেতে সত্যি আলাদা, মানে একটা আলাদা মজা লাগে। নিয়ে নিয়েছি 4 পিসের মধ্যে থেকে 1 পিস মাটন, অলরেডি কিছুটা খেয়েও নিয়েছি, আর গ্রেভিতে মাখিয়ে নিয়েছি। কিছুটা মাটন খেয়েও নিয়েছি। এখানে 50-60 গ্রামের মধ্যে একটা ওজন হয়, নাল্লি পিস আছে এটা। এক ক্লাস মাটন, মাটন নিয়ে কথা হবে না, সুপার কোয়ালিটির মাটন এখানে দেখুন দেওয়া হয়। আর গ্রেভিটা পুরোপুরি ইন্ডিয়ান স্টাইলে। এর সাথে যদি রুটি বা নান বা তন্দুরি রুটি হতো, এবারে জমে ক্ষীর হয়ে যেত, জব্বর খেতে। আজকে প্রথম দিন, তাতেই কেঁপে গেছে। নেক্সট 7 দিনের মধ্যে বাঙালি খাবার বাদে বাকি এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি প্রচুর খাবার পাওয়া যায়। সব কিছুর উপর 10% ছাড় আছে, বিরিয়ানির উপরও 10% ছাড় আছে। চলে আসতে পারেন, এসে জমি খেতে পারেন। তা আমি খাওয়াটা শেষ করি, বিট্টু আসছে বিরিয়ানি নিয়ে। তো আমন্ত্রণ ধাবা শুভ উদ্বোধনে এসে আমি আর দাদা তো জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমন্ত্রণ ধাবা শুধু আমাদের ফ্যামিলি বলবো, শুধু আমাদের না, আমাদের ফ্যামিলির মতন ফ্যামিলি, ছোটোখাটো ফ্যামিলি। তো এসে এখানে দাদা তো বাঙালি থালি খেয়েছে, আমি ট্রাই করবো আজকে বিরিয়ানি। আর সত্যি কথা বলতে আমন্ত্রণ ধাবা খাওয়া দাওয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু A1 কোয়ালিটি। তো বিরিয়ানি নিয়ে নিয়েছি এখানে, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, দেখে বোঝা যাচ্ছে, কালার, স্মেল দুর্ধর্ষ। আগেই বলে দিলাম, কারণ আমি টেস্ট করেছি একবার, তার একবার টেস্ট করা যাক। বিরিয়ানির সামনে পেয়ে মানে থাকতে না পেরে খাওয়া শুরু করে দিলাম। তো কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই যে আমি বিরিয়ানিটা নিচ্ছি, এটা হচ্ছে একটা হাফ প্লেট বিরিয়ানি, যেখানে 1 পিস মাটন, একদম 150 গ্রামের মাটনের পিস, আর সাথে একটা আলু দিয়ে। এটার দাম পড়ে মাত্র 200 টাকা। আর যদি আপনি 1 প্লেট বিরিয়ানি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দাম পড়বে 300 টাকা। সেক্ষেত্রে 2 পিস এরকম সাইজের মাটন, 2 পিস আলু, 300 গ্রাম মাটন 300 টাকা। রাইস কোয়ান্টিটি একটু বেশি থাকে। আর সেম জিনিস আপনি যদি পার্সেলে নেন, হাফ প্লেট বিরিয়ানি, যেখানে 1 পিস মাটনের পিস, 1 পিস আলু দিয়ে দাম পড়বে 200 টাকা 1 লিটারের কন্টেনারে। এইটা যদি আপনি ফুল প্লেট নেন, সেই ক্ষেত্রে 2 লিটারের কন্টেনারে 2 পিস মাটন, 2 পিস আলু দিয়ে রাইস কোয়ান্টিটির বেশি দিয়ে আপনি বিরিয়ানিটা সার্ভ করবেন। তো বিরিয়ানিটার টেস্টটা নিয়ে এবারে বড় বড় করছি বেশি, একদম জুসি বিরিয়ানি। ওফ, দুর্ধর্ষ লেভেলের বিরিয়ানি কোয়ালিটি। যদি ব্যারাকপুরে বসে খাচ্ছেন না, বারাসাতে বসে খাচ্ছেন, বুঝতেই পারবেন না। তো একটু আলুটা ট্রাই করি। ফিল লাইক বাটার, লুক লাইক আলু। ও, একদম সফট আলু। বা রাইসের সাথে চটকে নিতে হবে হালকা করে।
আলুরও স্বাদ আছে বস, হালকা মিষ্টতা দুর্দর্শ লেভেলের। এবার মাটনটা ট্রাই করা যাক। রিয়ালি পিস একদম A1 কোয়ালিটির মাটন পর বিরিয়ানি বা মাটন, মানে আমন্ত্রণ ধাবা যে কটা ধাবায় আমরা খেয়েছি এরকম A1 কোয়ালিটি খাবার কিন্তু আমরা সার্ভ করি। মানে একই ছাদের নিচে আপনি বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ সব রকমের খাবার কিন্তু পেয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় ব্যাপার, এই রোডের ওপরে কিন্তু এখানে ওনাদের যথেষ্ট পার্কিং স্পেস আছে। আপনারা গাড়ি করে ফেরার পথে এসে কিন্তু গাড়ি পার্ক করে নিশ্চিন্তে ফ্যামিলির সাথে নিজেরা কিন্তু এনজয় করতে পারে এরকম গুড কোয়ালিটির ফুড। একটু আলু, একটু মাটন, হালকা একটু পেঁয়াজ, একটা ছোট্ট কাঁচা লঙ্কা, বেশি বড় না, ছোটো ছোটোখাটো। আমন্ত্রণ ধাবা দুই প্রাণপুরুষ ম্যাডাম আর দাদা দুজনেই চলে এসেছেন। আর সত্যি তোমাদের যে লাস্ট এতদিনের জার্নি দেখেও ভালো লাগে, আর এতদিন এত কাজ করেছি, এত কাছের হয়ে গেছি তা বলার মতো না। এবারও আসলাম, অসাধারণ খাবার দাবারের সাক্ষী থাকলাম, খুব ভালো। আর দু একটা ব্রাঞ্চ হচ্ছে নাকি? তোমাদের আশীর্বাদ থাকলে আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। অবশ্যই, হ্যাঁ। আর তার সাথে যেটা না বলার নয়, ইনাদের ক্যাটারিং, আমন্ত্রণ ক্যাটারিং কিন্তু জবরদস্ত ফেমাস। আমি বহুবার বহু জায়গায় ব্লগ করেছি, আপনারা দেখেছেন। আর ইনাদের মানে খাবার দাবারের মান নিয়ে সত্যি কিছু বলার নেই। তোমরা কিছু বলতে চাও বলো। আশীর্বাদ, হ্যাঁ, সবাই আসবেন, এইটাই হ্যাঁ, একবার অত্যন্ত খাবার টেস্ট করে যাবেন। কিছু বলার নেই, পরীক্ষা প্রার্থনীয়। পরীক্ষা প্রার্থনীয় অবশ্যই। তা আসুন আমন্ত্রণ ধাবার নতুন ব্রাঞ্চে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও।